সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সকাল চৌধুরী আর্ট লাইভ। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামে। আর আজকে আমি কি করলাম এই সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো টিকিট কেটে ঢুকে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে। এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, আর যেটা একদমই গেটের বাম পাশে রয়েছে। 3 বছরের ঊর্ধ্বে সবাইকে সঠিক মূল্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। শুধুমাত্র যারা স্কুল স্টুডেন্ট তারা তাদের আইডেন্টি কার্ড শো করালে এখানে এসে ফ্রিতেই ঘুরতে পারবে। সপ্তাহে 7 দিনই এই মিউজিয়াম খোলা থাকে, দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত। শুধুমাত্র ছুটির দিনগুলিতে যেমন শনিবার আর রবিবার বেলা 12টা থেকে 8:30 পর্যন্ত এটা খোলা থাকে। এই এয়ারক্রাফট মিউজিয়ামের পরিবেশটা সত্যি খুব মনোমুগ্ধময়। বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর প্লেগ্রাউন্ড বলা যেতে পারে। বাচ্চাদের জন্য এখানে চারিপাশে বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম সাজানো আছে, তারা তাদের ইচ্ছা মতো এখানে খেলা করতে পারে। আর এখানে দেখার মতো শুধু এই যুদ্ধ বিমানটাই রয়েছে। এই বিমানটির ভিতরে তোমরা টিকিট দেখিয়ে ঘুরতে পারবে, কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও করা একদমই যাবে না। আর এই বিমানটি এক বিশাল আকৃতি জায়গা জুড়ে অবস্থিত হয়ে আছে, যেটা ভিডিওতে একদমই ধারণা করা যাবে না সামনাসামনি এসে না দেখলে। আর এই যুদ্ধ বিমানটি সেই বিমান যেটি কার্গিল যুদ্ধে ব্যবহার হয়েছিল, আর সেটাই যখন বাজেয়াপ্ত হয়ে গেছিল তার পার্টসপত্র আলাদা করে এনে এখানে সেট আপ করা হয়েছে, এবং ভিতরের পুরো অংশগুলো এখনও সেই নতুনের মতো রয়েছে। বিমানটির ভিতরে না গেলে সত্যি বলে বোঝানো যাবে না একটা যুদ্ধ বিমানের ভিতরে কত রকমের যন্ত্রপাতি থাকতে পারে। সব কিছুই আমরা ভিতরে দেখলাম, কিন্তু যেহেতু ভিডিও অ্যালাউড ছিল না তাই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে বাচ্চাদের কাছে এটা খুবই আনন্দদায়ক একটা জায়গা। তাদের খেলার সমস্ত কিছুই এখানে আছে, এবং তারা ভারী মজার ছলে এখানে খেলতে পারে এবং সময় কাটাতে পারে। অলরেডি আমাদের সমুদ্র সব কিছু খেলাই উপভোগ করছে, কোনো কিছুতেই ওকে আমরা বারণ করছি না, কারণ এখন বাচ্চাদের এতটাই পড়াশোনার চাপ যে তারা খেলাধুলোর একদমই সুযোগ পায় না। তাই একটু সময় বুঝে ওকে আমরা নিয়ে আসলাম, যাতে ওর মনটাও ভালো হয়ে যায় এবং খেলার উপযুক্ত পরিবেশও পায়। ও হ্যাঁ, পাশেই একটা ঝিল আছে, সেখানে একটা সুন্দর ওয়াটার ফাউন্টেন করা আছে, সেটাও দেখতে খুবই সুন্দর লাগে। আর পার্কের চারিপাশটা সত্যি খুবই সুন্দর। তো এখন পার্ক ঘোরা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি ঠিক তার পাশেই দাওয়াত রেস্টুরেন্টে। যেহেতু আমরা 15 আগস্টের দিনে এখানে এসেছিলাম, আর এসে দেখলাম এখানে একটা খুব দারুণ অফার চলছিল। 280 টাকার বিরিয়ানি মাত্র 99-এ তোমরা এখানে পেয়ে যাবে, শুধুমাত্র আজকের দিনের জন্য। তোমরা এমনিতেই জানো বিরিয়ানি আমি কত ভালোবাসি, তাই আর সুযোগটা হাতছাড়া করলাম না, চলে আসলাম এই রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের পরিবেশটা সত্যি খুবই সুন্দর, কারণ জানালা খুললেই নিউ টাউনের রাস্তা দেখা যাচ্ছে আর পাশে মিউজিয়ামটাও দেখা যাচ্ছে। তো এখন অলরেডি আমরা বসে পড়েছি, আর এখনই বিরিয়ানি চলে এসছে। আর এটা খাওয়া হয়ে গেলেই আমরা চারিপাশটা আর একটু ভালোভাবে ঘুরে নেব, তারপর বাড়ির পথে রওনা দেব। তো অলরেডি আমরা খাওয়া সেরে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। যেহেতু মিউজিয়ামের সামনে দিয়ে কোনো ক্রসিং নেই, তাই আমাদেরকে একটু লংয়ে ইউটার্ন নিতে হয়েছে, যেটা একদমই বিশ্ববাংলা গেটের ঠিক নিচে দিয়ে চলে গিয়েছে। আর নিউ টাউনের রাস্তায় সন্ধ্যাবেলায় যা ভিউ, সত্যি মন ছুঁয়ে যায়, খুবই সুন্দর লাগে। আর আমরা যেতে যেতে দেখছিলাম বিশ্ববাংলা গেটের নিচে দিয়ে যে রাস্তাটা হয়েছে তার ওয়ালে খুব সুন্দর সুন্দর স্ট্রিট আর্ট করা আছে, সেটা সত্যি খুবই দৃষ্টিনন্দন লাগছে দেখতে। আর রাত্রের আলোতে সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। তো এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই বাড়ি ফেরার পথে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।